হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজ চলে এসেছি তোমাদের জন্য একটা রেসিপির ভিডিও নিয়ে। তোমরা আজ যারা রান্নাঘরের নতুন প্রথমবার, তাদের জন্য রইলো আমার এই সিম্পল রেসিপিটা। প্রথমেই তোমাদের বলে দিই, বাঁধাকপির তরকারি বানাতে লাগছে বাঁধাকপি, আলু, ছোলা কড়াই, টমেটো আর আদা রসুন বাটা। আমি এখানে একটা বড় বাঁধাকপির হাফটা নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, টমেটো নিয়েছি মাঝারি সাইজের একটা, আর আদা রসুন বাটা পরিমাণ মতো। আর ছোলা কড়াইয়ের জায়গায় তোমরা কড়াইশুঁটিও নিতে পারো। এবার বাঁধাকপি কুচিগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাপিয়ে নিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে মাঝে আমি একবার খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, তোমরাও চাইলে মাঝে একবার খুলে নাড়াচাড়া করে নিতে পারো। 5 মিনিট পর বাঁধাকপিটা পুরোপুরি ভাপানো হয়ে গেলে আমি ছেঁকে নিয়েছি একটা প্লাস্টিকের চুবড়িতে। বাঁধাকপিটা ছেঁকে নিয়ে কড়াটা একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে মুছে গ্যাসে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ওগুলো ভাজার সময় আমি ওর ওপরে একটু নুন আর হলুদ ছড়িয়ে আলুগুলো ভেজে নেব। দেখো, আলু ভাজা আমার এখানে একদম কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে আলুগুলো তুলে নেব। ভাজা আলুগুলো তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। ফোড়নটা লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা তেলের মধ্যে দিয়ে ওর ওপরে আমি একটু সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে দেব। এবার আমি আদা রসুনটা ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা আর তার মধ্যে সামান্য নুন। আর নুনের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দেবে, কারণ নুনটা বারে বারে দেওয়া হচ্ছে তো, তাই নুনের পরিমাণ কম হলেও অসুবিধা নেই, পরে টেস্ট করে আবার দিয়ে দেওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ আর লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু কম, কারণ তরকারিটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম। রুটি দিয়ে খাওয়ার তরকারি বেশি ঝাল হয় না। গ্যাসের ফ্লেমটা একটু বেশি হয়ে গেছিল, মশলাটা যাতে ধরে না যায় তার জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলাটা একটু নাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার আবারও সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। দেখো, ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভাজা আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে ভাপানো বাঁধাকপিটা আমি এর মধ্যে তুলে দেব। ভাপানো কপিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার মশলার সাথে কপিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। দেখো, কপিটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর আমি এতটা জল পুরোটা দেবো না, একটুখানি সামান্য রেখে দেবো। এই বাটিটা মাপ করে আমি জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি। এবার তরকারিটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে ছোলা কড়াই, সামান্য নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো 5 মিনিটের জন্য। আর হ্যাঁ, তরকারিটা ঢাকা দেওয়ার আগে একটু নাড়াচাড়া করে নিও। আমি ওটা ভুলে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাই আবার খুলে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কম করে 5 মিনিটের জন্য হতে দেবে তরকারিটা। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে নাকি। দেখো, আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকারিতে যতটা পরিমাণ জল আছে সেই জলটা আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে শুকনো করে নেব। তার সাথে আলুগুলো একটু ঘেঁটে ঘেঁটে মতো দেবো, তবে তরকারিটা একটু মাখা মাখা মতো হবে, দেখতেও বেশ ভালো লাগবে। আমি একটু টেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি। টেস্ট করে দেখেছিলাম সব কিছু ঠিক আছে। তোমরা টেস্ট করে দেখে যদি তোমাদের কিছু পরিমাণ কম লাগে, মিষ্টি বা নুনের পরিমাণ যদি কম লাগে, তোমরা দিয়ে নিতে পারো। বাঁধাকপির তরকারি আমাদের এখানে একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে কড়াইটা নামিয়ে নেব। আজকের ভিডিও এতটাই। তোমাদের যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।